আমরা নাকি তাদের বন্ধু রাষ্ট্র। তো বন্ধু কি আমাদেরকে এই বদলাটা দিল? যখন শীতকালে চাষাবাদের জন্য পানির প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখা, আর যখন পানির প্রয়োজন হয় না তখন ডুবিয়ে চুবিয়ে মারা, এই কি বন্ধুত্বের পরিচয়? শুধুমাত্র চুরি, বাটপারি, ব্যাংক লুট, রিজার্ভ লুটপাট, এই চতুর্মুখী চুরি চামারির কারণে আজকে বাংলাদেশে এখন পর্যন্ত তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা আজকে তারা বন্যার পানিতে ডুবে যাচ্ছে। তাদের বড় বড় প্রাণী সম্পদগুলো স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকার গরু, ছাগল, হাঁস মুরগি পানিতে ভেসে যাচ্ছে। তারা নিজেরাও লাশ হয়ে ফিরছে। আজকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, শুকনা খাবার নিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য, বন্যা পরবর্তীতে তাদেরকে পুনর্বাসন করার জন্য ঘরবাড়ি মেরামত এবং তাদের ফল ফসল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমাদেরকে রহমতের ছায়াতলে ঢেকে নেবেন ইনশাআল্লাহ। 7 মাস না 9 মাস বললো আমি প্রেগনেন্ট আছি, আমাকে বাঁচান, তার থেকে আরেকজন শাড়ি ফেললো, শাড়িটা ধরে টেনে টেনে তাকে আনলো। ওই মা যদি আমার আপনার মা হতো, ওই বোন যদি আমার আপনার বোন হতো, কেমন হতো আমাদের অবস্থা? সাধ্যমতো দানের হাত সম্প্রসারিত করুন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের আত্মীয় স্বজনের বিপদ আপদ দূর করে দিবেন। মুসলমান সব এক হয়ে যাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه يقول الله تعالى يوم القيامة يا عبادي مرضت فلم تعدني يقول ابن آدم يا ربي أنت رب العالمين كيف تمرض يقول الله تعالى لو عدتني مريض عبدي فلانا لو عدتني لقد وجدتني عنده أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর মতো না ডুবিয়ে এখনো সুস্থ অবস্থায় সুন্দরভাবে দিনরাত অতিবাহিত করতে পারছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদমুক্তভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন, তার জন্য আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ,
জুমার খুতবায় আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটি বিষয়ের আলোকে কোরআন হাদিসের সংক্ষিপ্ত সমাধান তুলে ধরব। সেই সাথে মুসলিম উম্মার করণীয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত খুতবাকে আমাদের প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই মুমিনদের সবচাইতে বেশি দুশমনি করার জন্য, শত্রুতা করার জন্য দুইটা সম্প্রদায়কে তুমি পাবে। এক নম্বর হলো ইহুদি, দুই নম্বর হলো যারা মুশরিক। ইহুদিরা মুসলমানদের জাতি দুশমন এক কথায়, ঠিক অনুরূপভাবে মুশরিকরা, মূর্তি পূজারীরা, পৌত্তলিকরা মুসলমানদের জাতি দুশমন। এরা পৃথিবীর আবহমান কাল থেকে অদ্যাবধি তারা মুসলমানদের সাথে শত্রুতা করেই আসছে। ফিলিস্তিনে আমরা দেখি এই যে ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে, মহিলাদেরকে, বৃদ্ধ মুরব্বীদেরকে নির্বিচারে, বিনা বিচারে গুলি করে পাখির মতো মেরে ফেলছে। কারা? তারা হলো ইহুদিরা। মুসলমানদের একটাই দোষ, একটাই অপরাধ, তারা কেন এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, কেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করেছে। এই একটা অপরাধে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নিজেদের দেশের মধ্যে উন্মুক্ত কারাগারের মধ্যে, উন্মুক্ত জেলখানার মধ্যে তারা বসবাস করছে। ওইটাই তাদের জন্মস্থান, ওখানেই তারা বড় হয়েছে, ওখানেই তাদের জীবনযাপন, কিন্তু তারপরও তাদের ব্যক্তি স্বাধীনতা নাই। তারা মসজিদুল আকসাতে স্বাধীনভাবে সালাত পড়বে, ইবাদত বন্দেগী করবে, এই সুযোগ তাদের নাই। তাহলে নিঃসন্দেহে মুসলমানদের, মুসলিমদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদিরা, তারপরে দুশমন হলো মুশরিকরা, যারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করে, অন্যকে সমকক্ষ সাব্যস্ত করে তারা। এক কথায় আমাদের দেশে যারা মূর্তি, প্রতিমা ইত্যাদির পূজা করে, আরো সোজা কথা হিন্দুরা, হিন্দুরাই তো মূর্তি পূজা করে, তাই না? বেশিরভাগ হিন্দুদের মধ্যে কিছু আছে ভালো, যারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে, যারা ব্রাহ্মণ, তারা কিন্তু মূর্তি পূজা করে না। যে সমস্ত হিন্দুরা আল্লাহর সাথে শিরক করে মূর্তি প্রতিমার উপাসনা করে, তারা হলো মুসলমানদের সবচাইতে বড় দুশমন, শত্রু। সবসময় তাদের বিদ্বেষ মুমিনদের সাথে লেগেই আছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া থেকে বয়ে আসা 54টা নদী আছে। কয়টা নদী? 54টা। যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ওই পারে যে নদীটা, এটা হলো সেই দেশে ইন্ডিয়াতে ভাগীরথী নামে পরিচিত। আবার যখন চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে ঢুকে পাবনা টাবনা হয়ে ইত্যাদি আসছে, এটা পদ্মা নাম ধারণ করেছে, একই নদী। ঠিক এমনভাবে ভারত থেকে প্রবাহিত হওয়া 54টা অভিন্ন ছোট বড় নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে। 54টা নদীর পানি ভারত বিভিন্নভাবে 3000-এর অধিক বিভিন্ন জায়গায় বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে পানিটা আটকিয়েছে। উদ্দেশ্য হলো, ফারাক্কাবাদ বাঁধের উদ্দেশ্যটা ছিল সেখান থেকে প্রায় 1-150 কিলোমিটার দূরে কলকাতা পোর্টকে নাব্যতা ধরে রাখা, সেখানে যাতে জাহাজ আমদানি রপ্তানি করতে পারে সেজন্য। কিন্তু তাদের এই বাণিজ্যিক স্বার্থে নদীর পানি আটকিয়ে রাখার কারণে আজকে পুরা উত্তরবঙ্গ মরুভূমি। যখন চাষাবাদের সময় আসে, সুদিনকাল আসে, তারা চাষাবাদ করার জন্য উপযুক্ত পানি পায় না। অথচ শেখ মুজিবুর রহমান জীবিত থাকতে
1974 সালে মাত্র 10 দিনের চুক্তি হয়েছিল পরীক্ষামূলক। সেই চুক্তির বদৌলতে দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত বিভিন্ন সরকার আসছে গিয়েছে, কিন্তু কোনো সরকারই ভারত থেকে ইন্ডিয়া থেকে ন্যায্য অধিকার বাঙালিদের জন্য পানি তারা আনতে পারে নাই। কোনো সরকারই পারে নাই। কোনো সরকার ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রেখেছে, তাদের পা চাটা গোলামি করেছে, তাদের সাথে সখ্যতা স্থাপন করেছে, তাদেরকে রাজনৈতিক বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের যে ন্যায্য হিস্সা পানির ক্ষেত্রে সেটা কেউ আদায় করতে পারে নাই। ইভেন গত 2-1 বছর আগে বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বন্যা হচ্ছে প্রায় অতিবৃষ্টির কারণে। এই সময় ফারাক্কার অনেকগুলো স্লুইস গেট খুলে দেওয়া হলো। বলা হলো যে পদ্মা নদী হয়ে এই নদী বঙ্গোপসাগরে চলে যাবে, এতে আমাদের দেশের ফল ফসলের কোনো ক্ষতি হবে না। আমাদের সরকার তাদের তাবেদারি করেছে, অথচ সে সময় অসংখ্য প্রাণী, অসংখ্য ফসলি জমি সেই ফারাক্কার বাঁধের পানিতে, উজারের পানিতে সব তলিয়ে গিয়েছিল। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের উচিত সাধ্যমতো জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া, তাদের হেদায়েতের জন্য দোয়া করা, আর যদি হেদায়েত না থাকে তাদের ধ্বংস কামনা করা। ইভেন এই ফারাক্কা বাদ দিয়ে ইন্ডিয়া কিন্তু সুখে নাই। ইন্ডিয়ার ভিতরে 14টা গ্রাম পানির নিচে তলিয়ে গিয়েছে। ভারতবাসী তারা নিজেরাও এই ফারাক্কা বাঁধ সহ সমস্ত বাঁধগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য সময় সময় আন্দোলন করে, কিন্তু কার স্বার্থে, কার ইশারায় তারা সুদিন মৌসুমে যখন শীতকালে পানি শুকিয়ে যায় তখন আমাদের প্রয়োজন মতো পানি দেয় না, আর যখন বর্ষাকাল আসে বাংলাদেশ প্রায় সব জায়গায় কানায় কানায় ভরা থাকে, খাল বিল নদী নালা উপচে পড়া পানি থাকে, তখন তা আবার অতিরিক্ত চাপ সেখান থেকে আমাদেরকে দেওয়া হয়। প্রত্যেকটা স্লুইস গেট খুলে দেওয়া হয়, আমাদেরকে ডুবিয়ে মারা হয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশের একবারে সীমান্তবর্তী জেলা ফেনী জেলার ডম্বুর যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, ওখানে সীমান্তবর্তী জায়গার কোথাও কোথাও প্রায় 2 তলা সমান পানির নিচে ডুবে আছে, কোথাও কোথাও প্রায় 2 তলা 15-20 ফুট পানি সেখানে উঠে আছে, কোথাও কোথাও টিনের চাল পর্যন্ত উঠে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফসল সেখানে নষ্ট হয়েছে, হাজার কোটি টাকার প্রাণী সম্পদ সেখানে ধ্বংস হয়েছে। ওই চরাঞ্চলগুলোতে বেশিরভাগ মহিষ তারা লালন পালন করে থাকে, মহিষগুলো থাকে উঁচু জায়গাতে, সে মহিষগুলো যে থাকার বাথান ওই জায়গাগুলো পানিতে ডুবে গিয়েছে। কি পরিমাণ পানি! সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই মুসলমান ভাইরা আজকে নাকানে চুবানি খাচ্ছে, আমরা বসে বসে তাদের জন্য কি দোয়াও করতে পারবো না? তাদের ইমানি পরীক্ষা, তার সাথে ইমানের সাথে অটুট থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছে, সালাতের সময় হয়েছে, এক ভাই ওই পানিতেই সালাত পড়ছে, রুকু দিয়েছে, সিজদা পানির ভিতরেই দিয়েছে, পানিতে ডুব দিয়ে। কত পানি! আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাদের প্রত্যেককে জানমালের হেফাজত করুন, তাদের ইমানের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো বড়ই মর্মান্তিক, বড় দুঃখজনক। অথচ ভারত হিন্দুত্ববাদী, সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী ভারত বরাবরই আমাদেরকে বলে আসছে আমরা নাকি তাদের বন্ধু রাষ্ট্র। তো বন্ধু কি আমাদেরকে এই বদলাটা দিল? যখন শীতকালে চাষাবাদের জন্য পানির প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখা, আর যখন পানির প্রয়োজন হয় না তখন ডুবিয়ে চুবিয়ে মারা, এই কি বন্ধুত্বের পরিচয়? নিঃসন্দেহে ইন্ডিয়ার চাটুকারিতা আমাদের জন্য কখনোই ভালো নয়। অথচ আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সময়ে সময়ে এটা করে আসছেন। তাদের পদোন্নয়ন করাই মনে হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ। কয়দিন আগে বলি আমরা শুনেছিলাম ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের অর্থনৈতিক বন্ধু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ
ইহুদিদেরকে, নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। মুসলমানদের তারা বন্ধু না, মুসলমানদের তারা শত্রু। সময়ে সময়ে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। গত 2 সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করেছিল, পার্শ্ববর্তী ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে সাধুবাদ জানিয়েছে। ঠিক যখন বৃষ্টির বাতাসের গতিবেগ চেঞ্জ হয়ে যায়, তখন তারা তাদের স্বার্থে আমাদের সাথে সখ্যতা স্থাপন করে, আমাদের স্বার্থে না। তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে, তাদের রাজনৈতিক উদ্দেশ্যে, তাদের ভূতাত্ত্বিক সার্বভৌমত্বের উদ্দেশ্যে তারা আমাদের সাথে সখ্যতা, বন্ধুত্ব গড়ে তোলে। এটার মাধ্যমে তারা আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছে, আমাদের নদী নালা, চাষাবাদ সব ধ্বংস করে দিয়েছে, আমাদের ব্যাংকগুলো সব ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের এই নারায়ণগঞ্জের আদমজি জুট মিল কারা বন্ধ করলো? ইন্ডিয়ার রঙিন ছড়ির ইশারায় বাংলাদেশ সরকার বন্ধ করেছে। অথচ এক সময় আমাদের এই নারায়ণগঞ্জের আদমজি জুট মিল, এখানে যে প্রোডাক্টগুলো পুরা পৃথিবীতে একটা নেতৃত্ব দান করত, এই জায়গাতে তাদের একটা শক্ত অর্থনৈতিক অবস্থান ছিল, উৎপাদনমুখী একটা ভারসাম্য ছিল, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে রাজশাহীতে টেক্সটাইল মিল আছে, সেই পাকিস্তান পিরিয়ড থেকে এই মিল চলে আসছিল, শুধুমাত্র সাম্রাজ্যবাদী ভারতের ব্যবসায়িক উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের দেশের সরকার এটা বন্ধ করেছে। অথচ আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জনগণ, লোকবল, আমাদের দেশের ধন সম্পদ কোনো দিক দিয়ে কমতে ছিল না। শুধুমাত্র ভারত তাদের ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য আমাদের প্রত্যেকটা কলকারখানাকে আজকে তারা মাইর দিয়ে দিয়েছে। আমাদের উচিত হবে উৎপাদনমুখী চিন্তা ভাবনা করা। আপনার বাড়িতে 1 শতক জায়গা আছে, সাধ্যমতো যতটুকু পারেন ফলমূলের গাছ লাগান। শীত মৌসুম আসতেছে, 2টা সিমের বিচি লাগিয়ে দেন। যেভাবে আমরা উৎপাদন বৃদ্ধি করি, একটা কাঁঠালের গাছ লাগাই দেন, আমের গাছ, পেয়ারা গাছ রোপণ করেন, সিমের বিচি রোপণ করেন, এখান থেকে কিছু কিছু ফলমূল শস্য আসবে। এবং যাদের সহায় সম্পত্তি আছে, আপনারা কুটির শিল্প করেন, সুতা বুনন, লুঙ্গি কাপড় বুনন, এভাবে করে যাদের আরো বেশি পুঁজি আছে, ধন সম্পদ আছে, বড় বড় ইন্ডাস্ট্রি করেন, সেখান থেকে উৎপাদন বৃদ্ধি করেন। তাহলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে, মুসলমানদের স্বনির্ভরতা ফিরে আসবে এবং পরনির্ভরতা কমে আসবে। আমরা আমদানি না করে, বিদেশ থেকে পণ্য না এনে আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করতে পারবো। এতে করে আমাদের ভাগ্যের চাকা ঘুরবে। বাংলাদেশ কবে সিঙ্গাপুর হয়ে যেত? সিঙ্গাপুর তো স্বাধীন হয়েছে 1985 সাল বা 87 সালে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। শুধুমাত্র চুরি, বাটপারি, ব্যাংক লুট, রিজার্ভ লুটপাট, এই চতুর্মুখী চুরি চামারির কারণে আজকে বাংলাদেশ এখন পর্যন্ত তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। অতএব আমাদের উচিত হবে যে যেভাবে পারি আমরা সাধ্যমতো উৎপাদনমুখী একটা চিন্তা ভাবনা করি। আপনি কৃষক, কৃষিক্ষেত্রে অবদান রাখেন। আপনি কলকারখানার শ্রমিক, আপনার অঙ্গন থেকে আপনি যতটুকু পারেন, যেই খাতে পারেন অবদান রাখেন। উৎপাদন আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এমনকি আমাদের সন্তানদেরকে কারিগরি শিক্ষা দেওয়া উচিত। প্রথমত কোরআন হাদিসের নৈতিক জ্ঞান দিয়ে এরপরে তাদেরকে উৎপাদন বৃদ্ধি করার জন্য কারিগরি শিক্ষা দেওয়া উচিত। পলিটেকনিক্যাল জ্ঞানগুলো তাদেরকে দেওয়া উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে আশা করা যায় পরনির্ভরতা কাটবে, আমাদের দেশ বেকারত্ব দূর হবে, যুবকরা চাকরি পাবে এবং পরিবারের সচ্ছলতা আসবে। সর্বোপরি আমাদের বিদেশ নির্ভরতা কমবে, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। সিঙ্গাপুর কিন্তু সেটা মূলত তাদের প্রধান যে মন্ত্রী আছে, দায়িত্বশীলরা ম্যাক্সিমাম হলো খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু তাদের মধ্যে কিন্তু চুরি চামারি নাই, তাদের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ নাই, তাদের মধ্যে উন্নয়নমুখী ধারাবাহিকতা আছে, তাদের মধ্যে শিল্প কারখানা সম্প্রসারণের চিন্তা ভাবনা আছে। আমাদের মতো বড় বড় শিল্পগুলোকে বন্ধ তারা করে না, তারা পুরাতন শিল্পকে ভর্তুকি দেয়, নতুন নতুন শিল্প কারখানা তারা গড়ে তোলে। এই কারণে আজকে সিঙ্গাপুর পৃথিবীর একবার সবচেয়ে ধনী রাষ্ট্র।
সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা হলো সিঙ্গাপুর। বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে আরো কত বেশি উন্নতি লাভ করতে পারত, কিন্তু আমাদের এই সরকার যন্ত্র, প্রশাসনের এই গেরাকল, প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্ত আমাদের সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। এমনকি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্কুলে গেলে পড়ায় আগডুম বাগডুম, ইতল বিতল, ব্যাঙ্গের ছাতা, তারপরে ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত অর্থহীন পড়াশোনা, মানুষকে নাস্তিক বানিয়ে দেওয়া, অল্প বয়সে তাদের মধ্যে প্রেমের সুরসুরি দেওয়া, এই জাতীয় পড়াশোনাগুলো আমাদেরকে শেখায়। সম্মানিত সুধীমণ্ডলী, পরিবার, সমাজ, দেশের উন্নয়ন করতে হলে সর্বপ্রথম নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে। আজকে ফজরের পরে মক্তবগুলোতে ডাকতে হয়, অমুক মসজিদের মক্তবের শিক্ষার্থীরা মক্তব খুলেছে, তোমরা মক্তবে চলে আসো, সম্মানিত অভিভাবকগণ তাদেরকে মক্তবে পাঠিয়ে দিন। ডাকার প্রয়োজন হবে কি জন্য? ফজরের পরপর আপনার সন্তান মসজিদে চলে আসবে, পারলে ফজরের সময় তাকে সাথে করে মসজিদে নিয়ে চলে আসুন। এই মক্তবের নামে মসজিদে ডাকাডাকি একটা রেওয়াজ আমাদের সমাজে চালু হয়েছে, যেটা বিদআত এবং পরিহার্য। মক্তবে ডাকতে হবে কি জন্য? মসজিদের মাইক ব্যবহৃত হবে শুধুমাত্র আজান দেওয়ার জন্য, সালাতের ক্ষেত্রে। অথচ আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব, হাদিস শিক্ষা দেব, সালাত শিক্ষা দেব, দোয়া সূরা শিক্ষা দেব, সেজন্য মক্তবে পাঠাতেও আমাদেরকে ডাকাডাকি করতে হয়। আমাদের উন্নতি কিভাবে হবে? আমাদের মধ্যে চেতনাবোধ কিভাবে কাজ করবে? আমাদের দেশ কিভাবে উন্নতি হবে? শিকড় থেকে, অঙ্কুর থেকে তো আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছি, যার ফলে সন্তান একসময় শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে যৌবন প্রাপ্ত হয়, তখন বাপ মায়ের অবাধ্য হয়ে যায়। কারণ আমি তাকে শৈশবকালে মক্তবে পাঠাই নাই, আমি তাকে নৈতিক শিক্ষা দেই নাই, আমি কোরআন হাদিস শিক্ষা করার জন্য তাকে মাদ্রাসায় পাঠাই নাই। এজন্য দায়ী তো আমরা। অতএব নৈতিক জ্ঞান, তার ফাউন্ডেশনটা মজবুত করে এরপরে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এরপরে সে শিক্ষক হবে, রেমিটেন্স যোদ্ধা হবে, যা কিছু ইচ্ছা সে করতে পারে, কিন্তু তার নৈতিক জায়গাটা তো ঠিক রাখতে হবে। এই শিক্ষার্থীটা যখন একসময় সচিবালয়ের চেয়ারে বসবে, সংসদ ভবনে বসবে, সে কখনো চুরিদারি করবে না। কারণ নৈতিক জ্ঞান আমরা তাকে শৈশবকাল থেকে শিখিয়েছি, পারিবারিক শিক্ষা পেয়েছে, সামাজিক শিক্ষা পেয়েছে। ওই সন্তানটা পৃথিবীর যেখানে যাক মানুষের মুখ আলোকিত করবে, উজ্জ্বল করবে। সে মানুষের আমানতকে হেফাজত করবে, মানুষের আমানতের সাথে সে গাদ্দারি, খেয়ানতি করবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমরা চলে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে মুসলমান অন্য কোনো জাতির, অন্য কোনো ধর্মের, অন্য কোনো বর্ণের যারাই যে পরিমাণ সাদৃশ্য অবলম্বন করে তাদের কৃষ্টি কালচারকে মেনে চলে, সে ব্যক্তি আর মুসলমান থাকে না। কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে যদি হিন্দুদের অনুকরণ করে, তার কাপড় চোপড় পরিধান করে, তার পোশাক আশাক সেগুলো পরিবর্তন করে থাকে, কিয়ামতের দিন হিন্দুদের সাথে তার হাসর নশর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো অভিভাবক থাকবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। ঠিক অনুরূপভাবে কেউ যদি খ্রিস্টান এবং ইহুদিদের আচার ব্যবহার, পোশাক, চালচলন, লেনদেন এগুলোর অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরেও তাকাবেন না। এমনকি মুসলমানদের মধ্য থেকে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ না করে, বিদআতের অনুসরণ করে, জাল জয়ীফ হাদিসের অনুসরণ করে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে, হাউজে কাউসারের কাছে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আসবে, আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, তারা আমার উম্মত, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলজ্বল করছে, আমি তাদেরকে চিনতে পারবো। যখন কাছাকাছি আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি তাদেরকে তাড়িয়ে দেব, দূর হও, দূর হও। আমার ইন্তেকালের পর যারা আমার রেখে আসা ইসলামী দ্বীন এবং শরীয়তকে বিকৃতি করেছো, পরিবর্তন করেছো, তারা দূর হয়ে যাও, হাউজে কাউসারের পানি তোমরা আজকে পাবে না। অতএব সম্মানিত সুধীমণ্ডলী, ইসলাম ধর্মকে অনুসরণ করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল 23 বছর জীবনে দেখিয়ে গিয়েছেন,
ওইভাবে ইসলামকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। যদি আমরা কম করি, বাড়তি করি, সংযোজন বিয়োজন করি, এটা আল্লাহর কাছে কবুল হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের অন্যতম বৃহৎ একটা সূরা, সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলছেন, আয়াতটা অনেক বড়, আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে মুমিনগণ, তোমরা কল্যাণের কাজে, মানুষের উপকারে তোমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, সীমালঙ্ঘন, কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ কোনো কাজে এক মুমিন অপর মুমিনকে সহায়তা করো না। সাহায্য যদি করতেই হয়, ভালো পথে ভালো কাজে মানুষকে সাহায্য করতে হবে। আল্লাহর নির্দেশ অন্যায় কাজে, পাপের কাজে, গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে মুমিনদেরকে বা অন্য কাউকে সাহায্য করতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার সাহায্যে ততক্ষণ তিনি নিয়োজিত থাকেন যতক্ষণ ওই বান্দা তার আরেক মুমিন ভাইয়ের সাহায্যে এবং কল্যাণকামিতায় সে নিয়োজিত থাকে। উদাহরণস্বরূপ, আপনি রাস্তা দিয়ে আসছেন, একটা অটো ডেবে যাচ্ছে প্রায়, আপনি রিক্সা থেকে নেমে তাকে একটু ধাক্কা দিয়ে তুলে দিলেন। আপনি যতক্ষণ আরেকজন ভাইয়ের কাজে সহযোগিতা করলেন, আল্লাহর সাহায্য সরাসরিভাবে ততক্ষণ আল্লাহর সাথে থাকে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সেবা শুশ্রূষা করে তার খোঁজখবর নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, সে যতক্ষণ অসুস্থ ব্যক্তি, পীড়িত এবং রুগ্ন ব্যক্তির সাথে থাকে, সেবা করে দেখতে যায়, খোঁজখবর নেয়, ততক্ষণ সে জান্নাতের ফলমূল ছিটতে থাকে, জান্নাতের ফলমূল সে সংগ্রহ করতে থাকে। আবার সে যখন চলে আসে, তার জান্নাতের ফলমূল সংগ্রহ করা বন্ধ হয়ে যায়। তার মানে কি? মানুষের বিপদে আপদে এগিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক বারাকা এবং সমৃদ্ধি রেখেছেন, অনেক বরকত রেখেছেন। সহিহ মুসলিমের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি। হাসরের ময়দানে সারা পৃথিবীর সমস্ত বাদশাহের যিনি বাদশাহ, রাজাদিরাজ, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, হে মানুষ, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই, তুমি আমাকে শুশ্রূষা করো নাই, তুমি আমাকে দেখতে যাও নাই, খোঁজখবর নেও নাই, আমি অসুস্থ ছিলাম। তখন মানুষ বলবে, হে আল্লাহ, আপনি তো সারা পৃথিবীর পালনকর্তা, আপনি আবার কিভাবে অসুস্থ হলেন, আপনি কখন অসুস্থ হলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে ওই জেলার, ওই থানার, ওই গ্রামের, ওই জায়গাতে আমার এক বান্দা, তোমার প্রতিবেশী মুসলমান ভাই অসুস্থ ছিল, তুমি যদি তাকে সেবা শুশ্রূষা করতা, তুমি যদি তার খোঁজখবর রাখতা, অবশ্যই সেখানে তুমি আমার সাহায্য পাইতা। সে গঙ্গিয়েছে, কাতরিয়েছে, মানুষের কাছে হাত পেতেছে, তোমরা তাকে সাহায্য করো নাই, নাক ছিটকাইছো, দূরে সরাই দিয়েছো। ওই দিন যদি তাকে সাহায্য করতা, সেবা করতা, শুশ্রূষা করতা, ওষুধ পানির ব্যবস্থা করতা, সেখানে তুমি আমাকে পাইতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ তো নিজের ইচ্ছায় অসুস্থ হয় না, এই অসুস্থতা আল্লাহর রহমত। যে অসুস্থ হন, আল্লাহ তাকে পরীক্ষা করেন, তার গুনাহ খাতাগুলো মোচন করে নেন, এবং যারা সুস্থ তাদের জন্য একটা পরীক্ষা, তাকে দেখতে গেল কিনা, সেবা করলো কিনা। অতএব আমাদের পরিবারে, সমাজে বা আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়, মেহেরবানি করে আমরা দেখতে যাব, খোঁজখবর রাখবো। আর্থিকভাবে অসচ্ছল হলে তাদেরকে ঔষধ
ইত্যাদি চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করব। তাহলে আশা করা যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষভাবে রহমত হিসাবে তিনি দাঁড়াবেন। এই হাদিসের দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি, হে আদম সন্তান, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, আমার পেটে খাবার ছিল না, আমি ক্ষুধার তাড়না ছটফট করেছিলাম, আমাকে খাবার দাও নাই। তখন মানুষ বলবে, হে আল্লাহ, তুমি তো সারা পৃথিবীর পালন কর্তা, তুমি তো সারা পৃথিবীর সবকিছুকে খাবার এবং পানীয়ের ব্যবস্থা করো, তুমি কখন কিভাবে কোথায় ক্ষুধার্ত হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইস্তাত আমাকা ফুলান, দুনিয়াতে ওই যে অমুক দিন জুমার পরে ভরপুর দুপুরে উত্তপ্ত সূর্যের সময়, গরমের সময় একজন মুসাফির তোমার বাসায় এসেছিল, একটু খাবার চেয়েছিল, একটু বিশ্রামের জায়গা চেয়েছিল, তুমি তাকে নাক ছিটকিয়ে বিদায় করে দিয়েছো, তুমি তাকে দূর করে দিয়েছো, তুমি তাকে খাবার এবং পানি দাও নাই। ওই ব্যক্তিকে যদি তুমি খাবার দিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সেখানে পাইতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত শুধু কোনো মানুষ স্বেচ্ছায় ক্ষুধার্ত হয় না। আল্লাহ কাউকে ধন সম্পদ বাড়িয়ে দেন, আবার কাউকে ধন সম্পদ কমাইয়া পথের ফকির করেন, এটা আল্লাহর পরীক্ষা। অতএব ওই পরীক্ষাতে যাতে আমরা হেরে না যাই। যাদেরকে আল্লাহ ধন সম্পদ বেশি দিবেন, শুকরিয়া আদায় করার জন্য বেশি বেশি দান সাদাকা করবেন, এতে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। যাদেরকে আল্লাহ টাকা পয়সা না দিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, তারা ধৈর্য ধারণ করবেন এবং আশেপাশে আমরা যারা প্রতিবেশী আত্মীয় স্বজন আছি তাদের ক্ষুধা নিবারণ করার জন্য সাধ্যমতো আমরা চেষ্টা করব। খাবার পাঠিয়ে দিব, টাকা দিব, চাউল ডাউল কেনার জন্য সাধ্যমতো আমরা সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করব। হাদিসের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি দাও নাই। আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, একটু শরবত চেয়েছিলাম, তুমি আমাকে পানীয়র ব্যবস্থা করো নাই। ঠিক আদম সন্তান একইভাবে বলবে, হে আল্লাহ, তুমি তো সারা পৃথিবীর মালিক, তুমি তো পানি খাও না, পানি পান করো না, খাবার খাও না, তুমি কখন তৃষ্ণার্ত হয়ে গেলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অমুক দিন অমুক সময়ে তোমার কাছে কেউ পানি চেয়েছিল, তোমার টিউবওয়েলে পর্যাপ্ত পানি ছিল, তুমি তাকে খাবারের পানি দাও নাই, ব্যবহারের পানি দাও নাই। ওই দিন যদি তুমি তাকে সেখানে দিতা, আজকে তুমি আমি আল্লাহর রহমত তুমি পেয়ে যেতে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা আজকে তারা বন্যার পানিতে ডুবে যাচ্ছে, তাদের বড় বড় প্রাণী সম্পদগুলো স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার গরু ছাগল হাঁস মুরগি পানিতে ভেসে যাচ্ছে, তারা নিজেরাও লাশ হয়ে ফিরছে। আজকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, শুকনা খাবার নিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য, বন্যা পরবর্তীতে তাদেরকে পুনর্বাসন করার জন্য ঘর বাড়ি মেরামত এবং তাদের ফল ফসল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমাদেরকে রহমতের ছায়াতলে ঢেকে নেবেন ইনশাআল্লাহ। হয়তো ফেনীর মানুষ আহাজারি করছে, কুমিল্লার মানুষ আর্তনাদ করছে, লক্ষ্মীপুর চাঁদপুরের মানুষ আজকে বন্যায় ডুবে মরছে, আমরা অনলাইনে দেখছি, দেখে আমরা না দেখার ভান করছি। আল্লাহ এমন না করুন, যদি আমাদের পার্শ্ববর্তী শীতলক্ষার পানি বেড়ে ওঠে, আমাদেরও তো এখানে বন্যা হতে পারে, হতে পারে না? 98-88 বন্যা হয়েছিল তো সারা দেশে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন কাকে পরীক্ষায় ফেলেন আমরা কেউ বলতে পারি না। অতএব সম্মানিত দিনী ভাই, আমাদের উচিত যে যার অবস্থান থেকে সাধ্যমতো বন্যা কবলিত, দুর্যোগ কবলিত আমাদের মুসলমান ভাইদের জন্য, আদম সন্তানের জন্য, হিন্দু ভাইদের জন্য সাধ্যমতো আমরা কিছু ত্রাণ আমরা সংগ্রহ করি, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, আমরা বিভিন্নভাবে এগুলোকে ফান্ডিং করে আমরা কেন্দ্রে প্রেরণ করি। গত 2 দিন আগ থেকে বাংলাদেশ আহলে যুব সংঘ ফেনী জেলা এবং আহলে হাদিস পেশাজীবী ফোরাম অলরেডি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ আহলে যুব সংঘ কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আজকে সকালে কুমিল্লাতে এসে পৌঁছেছেন। অলরেডি কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে ত্রাণ সংগ্রহ চলছে। ইনশাল্লাহ আমানতের সাথে আমরা সেগুলো সেখানে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এজন্য আপনার কাছে বিনীত অনুরোধ, মা বোনদের যাদের ব্যবহার্য স্বর্ণ আছে 7.5 ভরির উপরে বা যেটা আপনি পরেন না রেখে দিয়েছেন, বন্যার্ত মানুষের জন্য সেটা দান করে দেন। যাদের আল্লাহ ব্যাংকে টাকা দিয়েছেন, আপনি আজকে আপনি বন্যার্ত ভাইদের জন্য কিছু করে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ফি আউনিল আবদি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্যে ততক্ষণ নিয়োজিত থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ভাই তার আরেকজন মুমিন ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। অতএব সম্মানিত দিনী ভাই, ইন্ডিয়া আমাদেরকে যে বিপদে ফেলেছে,
তারা আমাদেরকে বন্ধুত্বের কথা বলে, অথচ আমাদের দেশে যখন পেঁয়াজের সংকট হয় তারা দাম বাড়ায় দেয়। আমাদের দেশে যখন কোনো একটা জিনিসের ক্রাইসিস হয় তারা দাম বাড়ায় দেয়। আমাদের শিল্প কারখানা ধ্বংস করেছে, আমাদের নদ নদী ধ্বংস করেছে, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র তারা ইয়াবা পাচার করে, শুধুমাত্র তারা মাদক পাচার করে, ফেন্সিডিল পাচার করে, আর আমাদের দেশের ইলিশ মাছ তারা নেওয়ার ষড়যন্ত্র করেছিল। আমরা কখনো ভালো কিছু পাই না, যদি পাই চড়া মূল্যে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে, শুধুমাত্র আমাদেরকে শোষণ করার জন্য, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করুন, তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের নীতিতে পরিবর্তন আনার তাদেরকে তৌফিক দান করুন, এবং এই ফারাক্কাবাদ, গজলডোবাবাদ, তিস্তাবাদ, যত বাঁধ তারা দিয়েছে 54টা নদীতে, 3,000 অধিক বাঁধ আল্লাহ যাতে অতি সত্বর দুমড়ে মুচড়ে মাটির সাথে ধূলিসাৎ করে দেন। কারণ এই বাঁধগুলো স্বয়ং ইন্ডিয়ার জনগণও চায় না, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নদী দিয়েছেন, এটা উপর থেকে প্রবাহিত হয়ে হয়ে এরপরে এগুলো বঙ্গোপসাগরে পলি এবং মাটি সহ প্রবাহিত হবে। আজকে বাঁধগুলো দেওয়ার কারণে রাজশাহীর পদ্মা শুকিয়ে গেছে, সেখানে চর পড়ে গিয়েছে। সেই রংপুর লালমনিরহাটের তিস্তা নদী বর্ষাকালে যখন তারা ওই গেট খুলে দেয়, একবারে সব দুই পাশের মানুষরা তারা ডুবে মরে। কারণ এই পলি মাটি নদীর তলায় জমে নদীগুলো সরু হয়ে গিয়েছে, নদীর নাব্যতা হারিয়েছে। পানি যে যাবে, পানি যখন তারা ছাড়ে সব লোকালয়ে উঠে যায়। আর যদি নদীটা সবসময় প্রবাহিত থাকতো, যত বৃষ্টি হোক, যত বন্যা হোক, এই খরস্রোতা নদীর মাধ্যমে বাংলাদেশের সব কিছু বঙ্গোপসাগরে চলে যেত। এতে দুই দেশের অর্থনৈতিক চাকা ঠিক থাকতো, কেউ কখনো ক্ষতিগ্রস্ত হতো না। অতএব বাংলাদেশ সরকার, ভারত সরকার এবং প্রত্যেক বন্ধু রাষ্ট্রকে, প্রতিবেশী রাষ্ট্রকে আমরা অনুরোধ জানাই, দয়া করে অপর মানুষের রক্তচোষা সকল ধরনের নীতিকে পরিহার করুন। মানুষের প্রতি তাকান, মানুষের ফল ফসলের দিকে তাকান, মানুষের ভাগ্যের দিকে একটু তাকান। মেহেরবানি করে প্রতিবেশী মুসলমান রাষ্ট্রের মানুষের জানমাল নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পররাষ্ট্র নীতিতে সংস্কার আনার তাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে আমরা যারা মুসলমান আছি, আমরা মুসলমান ভাইদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাদের এই দুর্যোগ মুহূর্তে তাদের ঈমান যাতে টিকিয়ে রাখতে পারে। আমরা আমাদের সরকার বাহাদুরদের জন্য দোয়া করি, এই দুর্যোগ কবলিত ভাইদের কাছে যাতে অতি সত্বর আরো ব্যাপক প্রস্তুতি নিয়ে সেখানে যেতে পারে। ছোট ছোট ডিঙ্গি নৌকা স্রোতে উল্টে নিয়ে চলে যাচ্ছে। আপনি ছোট ছোট নৌকা দিয়ে যাবেন, এত স্রোত, পানির এত তো, একবার উল্টিয়ে চলে যাচ্ছে। স্পিড বোট ছাড়া, হেলিকপ্টার ছাড়া উদ্ধার কাজ করা সম্ভব না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রযন্ত্রকে, আমাদের যেই জায়গাতে যে কোনো দিবি ভাই, মুসলমান ভাই মানুষ বিপদে আপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়ে তারা যাতে সেখানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখতে পারে, আল্লাহ তাদের সেই তৌফিক দান করুন। সেই সাথে আমরা যারা বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে ব্যস্ত আছি, বিভিন্নভাবে আমরা ইনকাম করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেখানে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা ইনশাল্লাহ সাংগঠনিকভাবে আজকে এখান থেকে কালেকশন হবে, আমরা ইনশাল্লাহ বন্যা কবলিত মানুষের জন্য পাঠিয়ে দেব। আপনার সাধ্যমতো মুক্ত হস্তে সাধ্যমতো আমাদের বন্যা কবলিত ভাইদের পাশে দাঁড়াবেন, অথবা যদি মনে করেন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনারা সরাসরি কেন্দ্রে পাঠাবেন, কেন্দ্র থেকে ফেরি জেলার কাছে পাঠিয়ে দিবে। ইনশাল্লাহ ত্রাণ কার্যক্রম একেবারে পুনর্বাসন পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। মানুষ তো মানুষেরই জন্য। একজন মানুষ যদি বিপদে আরেকজন মানুষের কাছে না দাঁড়ায়, এই মনুষ্যত্বের জন্য ধিক, এই মনুষ্যত্বের জন্য দুর্ভোগ। জীবন তো জীবনের জন্য, আপনার জীবন আরেকজন মানুষের উপকারের জন্য। অথচ আমরা ভোগে লালসায় উন্মত্ত হয়ে আছি, আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আমি শুধু আমাকে, আমার পরিবারকে ছাড়া দুনিয়ার কাউকে চিনি না, কারো মঙ্গল আমরা কামনা করতে জানি না। এই আত্মকেন্দ্রিকতা পরিহার করা উচিত। আমাদের উচিত মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়ানো। হিন্দু হলো সেটা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা তার কাছে যেতে পারি না। বিপদে আপদে যদি আমরা তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিই, এমনও তো হতে পারে সে আমার প্রতি কৃতজ্ঞ হয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞ হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, সে জাহান্নাম থেকে মুক্ত হতে পারে। অতএব আমরা মানুষের সাহায্যে আমরা সবসময় নিয়োজিত থাকার চেষ্টা করি।
ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেভাবে পারি সাধ্যমতো আমরা মানুষের জন্য কিছু করার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, পরিশেষে একটা উদাত্ত আহ্বান থাকবে, আমরা পরনির্ভর না হয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করি। বৃক্ষরোপণের মৌসুম, আমরা সাধ্যমতো রাস্তাঘাট, বাড়ির আশেপাশে পতিত জায়গা সাধ্যমতো কিছু কিছু ফলের এবং তরিতরকারি গাছপালা ইত্যাদিগুলো রোপণ করে দেই। কলা গাছ লাগান, কাঁঠালের গাছ লাগান, লিচু আমের গাছ লাগান, আমড়া গাছ লাগান। এটার মাধ্যমে আপনি যদি ফল নাও খেতে পারেন, একটা পাখি যদি সেখান থেকে ফল খায়, অথবা একজন চোরও যদি চুরি করে নিয়ে যায়, এটাই আপনার জন্য সাদাকা। আপনার খাইতে হবে, ভোগ করতে হবে শর্ত না। আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদেরকে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত। দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। অতএব সাধ্যমতো আমরা আমাদের বাড়ির আশেপাশে, আঙ্গিনাতে, পতিত জায়গাতে আমরা একটা দুইটা করে চারা যদি লাগাইতে পারি, আগামী 10 বছর 15 বছর পরে ইনশাল্লাহ এই সমাজের মানুষই এগুলো খাবে, ভোগ করবে। সেই সাথে বন্যা কবলিত ভাইদের দিকে বিশেষভাবে একটা দৃষ্টি রাখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইফুল নামের 1000 টাকা দিচ্ছে মসজিদে দোয়া করতাম। কে? সাইফুল। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما সম্মানিত মুসলিমবৃন্দ, মসজিদে বেশ কয়েকজন আজকে দান করেছেন, একজন 5000, একজন 1000 এবং অনেকে আজকে দান সাদাকা করবেন। অতীতেও দান করেছেন, ভবিষ্যতেও করবেন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করে দিয়ে আমাদের যারা জীবিত আছে তাদের বালা মুসিবতকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আর আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছেন, প্রত্যেকের সুস্থতার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে হেফাজত করে সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি
লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সম্মানিত সুধীমণ্ডলী, ফেনী জেলাতে নতুন কিছু আহলে হাদিস হয়েছে এই গত 3-4 বছরে। কেউ কনভার্টেড, মানে একজনও জন্মসূত্রে না, সব আলহামদুলিল্লাহ সংগঠনের দাওয়াতের বরকতে। রাজশাহীর একজন ভাই ছিলেন, ডাক্তার হওয়ার সুবাদে ফেনী কার্ডিয়াকে উনি চাকরি করেন। তার দাওয়াতি প্রচেষ্টায় কেন্দ্র থেকে মেহমানদের নিয়মিত আসা যাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ ফেনী জেলাতে আমাদের একটা মসজিদ আছে, 6 তলা একটা বিল্ডিংয়ের উপর 3 তলাতে মাদ্রাসা আছে। একজন ভাই সেখানে সৌদি আরব থাকেন, তিনি তার পুরোটা বিল্ডিংই তিনি সংগঠনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছেন। উপরে শুধু নিজের ফ্যামিলি থাকার জন্য কিছু জায়গা রেখেছেন। এই যে তাদের কুরবানি, অবাক করার মতো। কারণ তারা ছিলেন জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে, তারা ছিলেন পীর পূজা, কবর পূজার মতো পথভ্রষ্টতার মধ্যে। সেখান থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ সংস্কার কার্যক্রমে তারা অনুপ্রাণিত হয়ে নিজেদের বাপের ভিটাতে 6 তলা বিল্ডিং পুরোটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কুরবানি কয়জন করতে পারে? আমরা শুধু জমাই পরকাল, মানে দুনিয়ার জন্য। আল্লাহ বলছেন যে ইয়াহসাবুনা আন্না মালাহু আখলাদা, তারা বারবার জমায় আর গনে কয় টাকা হলো, কয় হাজার হলো, কয় লাখ হলো, কয় কোটি হলো, কয় মিলিয়ন হলো, কয় বিলিয়ন হলো। ও আদ্দাদও বারবার গনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে কি মনে করে তার ধন সম্পদ চিরস্থায়ী হবে? কখনোই না, চিরস্থায়ী হবে না। গত 1 মাস আগের রাজা আজকে তারা পলাতক, সকালবেলা ধনী সন্ধ্যাবেলা ফকির, অহরহ হচ্ছে। এই যে রোহিঙ্গারা আজকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এমনও রোহিঙ্গা শিবিরে আমরা যখন 17-18 সালে ত্রাণ বিতরণ করেছি, ওখানে কয়েক কোটি টাকার তার ব্যবসা ছিল, গোল্ড ব্যবসা, জুয়েলারি দোকান, মুদির ব্যবসা। কিন্তু যখন সেনাবাহিনী, মিয়ানমারের সেনাবাহিনী আক্রমণ করেছে, কোনো রকম জানটা নিয়ে আর পরনের কাপড়টা নিয়ে সে নাফ নদী পার হয়ে বাংলাদেশে চলে আসছে। একবারে নিঃস্ব, অন্যদের মতো সে সামিয়ানার নিচে থাকে। আল্লাহ তাকে কত কিছু দিয়েছিলেন, আজকে তার কিছুই নাই। এমন তো আমার জীবন আসতে পারে। অতএব এই বন্যা কবলিত ভাইদের দিকে মেহেরবানি করে একটু তাকান, সাধ্যমতো দানের হাত সম্প্রসারিত করুন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের আত্মীয় স্বজনের বিপদ আপদ দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, দান সাদাকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়। অতএব বিপদ আপদ যদি আমরা দূর করতে চাই এবং আমাদের ভাইদের যদি একটু মুখে হাসি ফোটাতে চাই, সাধ্যমতো আমরা ইনশাআল্লাহ আজকে জুমার খুতবার পরে মসজিদের কালেকশনের পরপর আরেকটা কালেকশন হবে বন্যা ত্রাণের জন্য। সাধ্যমতো প্রত্যেকে এখন অবদান রাখবেন, মা বোনেরাও আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। গতকাল একটা ভিডিওতে দেখলাম এক মহিলা আর্তনাদ করছে, খালের মধ্যে পড়ে গেছে, এমন স্রোত, সে কিনারে আসতে পারতেছে না। বলল, ভাই আমি 7 মাস না 9 মাস, বললো আমি প্রেগনেন্ট আছি, আমাকে বাঁচান। তার থেকে আরেকজন শাড়ি ফেললো, শাড়িটা ধরে টেনে টেনে তাকে আনলো। ওই মা যদি আমার আপনার মা হতো, ওই বোন যদি আমার আপনার বোন হতো, কেমন হতো আমাদের অবস্থা? অতএব মেহেরবানি করে মুমিন ভাইদের প্রতি আমরা তাকাই। আমরা যতক্ষণ তাদের কল্যাণে থাকবো, তাদের প্রতি অনুদান প্রেরণ করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ততক্ষণ রহমতের সামিনে দিয়ে ঘেরাও করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বিপদ আপদকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।